আসসালামু আলাইকুম। একটা ডিম আর 1 কাপ দুধ দিয়ে মাত্র 10 মিনিটেই তৈরি ক্যারামেল পুডিংয়ের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই অভিযোগ করেন পুডিং বানালে নাকি ঠিকমতো জমে না, আবার জমলেও সেটা ছিদ্র হয়ে যায়। তাছাড়া ক্যারামেল তৈরিতেও নানা ধরনের সমস্যা হয়। তাই আজকে আমি এ সকল খুঁটিনাটি সব সমস্যার সমাধান এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাজে আসবে। চলুন তাহলে শুরু করি। পুডিং তৈরির জন্য প্রথমেই আমি ক্যারামেলটা বানিয়ে নিব। তার জন্য হাঁড়িতে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চামচ দিয়ে মাপলে এখানে 4 টেবিল চামচ হবে। এবার আমি চুলাটা মাঝারি আঁচে জ্বালিয়ে অপেক্ষা করব চিনি গলে কিছুটা লালচে হওয়া পর্যন্ত। আর এই সময়ের মধ্যে চিনি নেড়ে দিতে হবে না। যখন দেখবেন চিনি গলে এরকম লালচে কালার হতে শুরু করেছে, তখন নেড়ে মিশিয়ে দিবেন। তাহলে সব দিকের চিনি গলে সমানভাবে কালার হবে। পুডিং তৈরির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ক্যারামেলটা অতিরিক্ত কালার হয়ে পুড়ে না যায়। যদি ক্যারামেলটা পুড়ে যায় তাহলে খেতে তিতা লাগবে। যখন দেখবেন পছন্দ মতো সুন্দর লালচে কালার চলে এসেছে, তখনই সাথে সাথে চুলা থেকে নামিয়ে যে পাত্রে পুডিংটা বসাবেন সেটাতেই ঢেলে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা সুন্দর কালার চলে এসেছে। আমি পুডিংটা যে পাত্রে বসাবো সেটাতেই ক্যারামেলটুকু ঢেলে নিচ্ছি। তারপর এই বাটিটাকে ঘুরিয়ে সব দিকে ছড়িয়ে নিয়েছি। চুলা থেকে ক্যারামেলটা নামিয়ে সাথে সাথে এই কাজটা করে নিতে হবে। এবার এই বাটিটাকে আমি এভাবেই রেখে দিব ক্যারামেল পুরোপুরি সেট হওয়া পর্যন্ত। তো এই ফাঁকে পুডিংয়ের জন্য ডিম দুধের মিশ্রণটা রেডি করে নিব। তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আগে থেকেই বের করে নর্মাল করে নেবেন। এবার এতে 1/4 কাপ দিয়ে দিলাম চিনি। চাইলে আপনাদের স্বাদ মতোও দিতে পারেন। এখন ডিম আর চিনি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায় ততক্ষণ এভাবেই মিশিয়ে নেবেন। আমার এটা মিশানো হয়ে গেছে। চিনিটুকু পুরোপুরি গলে গেছে। এ পর্যায়ে এতে দিয়ে দিব 1 কাপ তরল দুধ। আমি এখানে 2 কাপ দুধ আগে থেকেই জাল দিয়ে 1 কাপ করে নিয়েছি। আর এই দুধটা এখন নর্মাল তাপমাত্রায় আছে। দুধটুকু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ডিমের গন্ধ দূর করার জন্য আপনারা এখানে ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়া দিতে পারেন। আমি দুধ জাল করার সময়ই এলাচের গুঁড়া দিয়েছিলাম। সব কিছু মিশানো হয়ে গেলে এবার আমি ডিম দুধের এই মিশ্রণটাকে সেট করা ক্যারামেলের বাটিতে ঢেলে নিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে আমি ছেঁকে নিয়েছি। আর এভাবে ছেঁকে নেওয়ার কারণে পুডিংটা অনেক বেশি স্মুথ হবে। এবার বাটিটাকে আমি ফয়েল পেপার